আসসালামু আলাইকুম। অ্যাডভার্ব আমরা পড়ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে যে যে ওয়ার্ড দ্বারা তোমার নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করে, অথবা যে ওয়ার্ড পুরো একটা কমপ্লিট একটা বাক্যকে মডিফাই করে, ঠিক আছে, তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্বের মূল কাজ হচ্ছে তিনটা: অ্যাডভার্বকে মডিফাই করা, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করা, এবং অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করা। তো অ্যাডভার্ব কোথায় বসে? অ্যাডভার্ব সাধারণত বাক্যের শুরুতে এবং বাক্যের শেষে বসতে পারে। অ্যাডভার্ব সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে বসতে পারে, যেমন হি অলসো ডিড দ্য সাম, এরকম। তারপরে অ্যাডভার্ব অক্সিলারি এবং মূল ভার্বের মাঝখানে বসতে পারে, যেমন আই হ্যাভ অলরেডি ডান মাই ওয়ার্ক। এই যে অলরেডিটা, এটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগে বসতে পারে। ডিটারমাইনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এবং পুরো একটা প্রিপোজিশন দিয়ে, যদি একটা মাত্র প্রিপোজিশন দিয়ে যদি বাক্য শেষ হয়, সেটাও অ্যাডভার্ব। যেমন কাম ইন, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের অনেকগুলো প্রকারভেদ আছে। তার মধ্যে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ পারপাস, অ্যাডভার্ব অফ অর্ডার অ্যান্ড কজ অ্যান্ড ইফেক্ট। এই সকল অ্যাডভার্বগুলো তোমার সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলে কানেক্টরের প্রয়োজন হয়, মডিফায়ারের প্রয়োজন হয়, এবং এসএসসি লেভেলে তোমার শূন্যস্থান ফিল আপ করতে এটা প্রয়োজন হয়। আর অ্যাডমিশনের তো বললাম না, এটা অ্যাভেলেবেল। সুতরাং অ্যাডভার্ব অফ টাইম কোনগুলো? যেগুলো তারা সময় বোঝায়, যেমন নাও, দেন, বিফোর, আফটার, অ্যাগো, টুডে, টুনাইট, ইয়েস্টারডে, লেট, এগুলো। তারপর অ্যাডভার্ব অফ প্লেস, জায়গা বোঝাবে, যেমন অ্যাব্রড, হোম, হিয়ার, দেয়ার, পারপাস, আপস্টেয়ার, এগুলো। তারপর অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার মানে কিভাবে হয়, কিভাবে কাজটা হয়। ব্যাডলি, ওয়েল, অ্যালাউ, সাইলেন্টলি, স্যাডলি, স্লোলি, সুইফটলি, লাস্ট এবং টুগেদার। টুগেদারটা ইন্টারেস্টিং, তারা কাজটা করে একসাথে। কিভাবে করে? একসাথে করে, টুগেদার। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অলওয়েজ, অফেন, সেলডম, ইউজুয়ালি, সামটাইমস, রেডি, ওয়ান্স, এগুলো। যেটা ফ্রিকোয়েন্স মানে ধারাবাহিকভাবে চলমান থাকে। অ্যাডভার্ব অফ ডিগ্রি, বেশি, কম, এই ক্ষেত্রে ব্যবহৃত হয়। টু, সো, তারপরে মাচ, অলমোস্ট, স্লাইটলি, সামওয়াট, রাদার, পার্টলি। আরেকটা হচ্ছে অ্যাডভার্ব অফ পারপাস। এই পারপাস মানে উদ্দেশ্য বোঝাবে। এগুলো কি? উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়, এবং সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স এগুলো গঠন করে, ঠিক আছে। অ্যাডভার্ব অফ অর্ডার, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এবং অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, হ্যান্স, দেয়ার, অ্যাকর্ডিংলি এবং কনসিকুয়েন্টলি। সাধারণত আমরা জানি যে অ্যাডভার্বের সাথে কি হয়, মানে অ্যাডভার্ব সাধারণত এলওয়াই যুক্ত থাকে। এটা কিন্তু সবসময় সত্য নয়। আমরা বেসিক যদি ঠিক করতে চাই, তাহলে বলবো নাউনের সাথে যদি এলওয়াই যোগ হয়, তাহলে হবে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডভার্বের অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যোগ হয়, সেটা হচ্ছে যে অ্যাডভার্ব।